আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। গ্রামের মধ্যে মানুষ যখন অবসর বা ছুটিকালীন সময় কাটায়, তখন মানুষের টাইমে ভালো একটা জিনিস তৈরি করে সবসময়। সেটা হচ্ছে বানানি বা মিক্সার বলা হয় যেটাকে। তো আমরা বানানি তৈরি করতেছি। তো বানানির মধ্যে আমরা আজকে কী, কী দিতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, তারপর হচ্ছে মুসি বা কাঁঠালের বীজ, যেটা করে কাঁঠাল মানে ছোটবেলায় কাঁঠাল যখন ছোট হয় তখন কাঁঠালের সেই ইয়েটা দেওয়া হয়। তো সব মিলিয়ে দিলে আজকে আমাদের বানানিটা তৈরি হবে। এদিক দিয়ে বানানিটা কে কাটতেছে সেটা আপনাদেরকে পরে বলতেছি। আর এদিক দিয়ে দেখুন মরিচটা কিন্তু খুবই কুচি, কুচি করে দিতে হয়। কারণ মরিচ যতটা সুন্দর কুচি, কুচি করবেন ততই কিন্তু ভালো লাগবে। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা খুব সুন্দর করে আগে মিলাইতেছে যাতে করে কোনো ময়লা না থাকে। তো ময়লা সবকিছু ধোয়া ফ্রাই করেই কিন্তু আপনি কুচি, কুচি করে বানানির মধ্যে দিবে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু কাটাছেড়া চলতেছে। আর এটা হচ্ছে আমাদের সেজু ভাই। সেজু ভাই কিন্তু এগুলোর মধ্যে আবার দারুণ এক্সপার্ট কাটাকাটি কুটাকুটির মধ্যে। তো যাই হোক কাটাকাটি কুটাকুটি শেষ। এখন দাও ধোয়ার পালা। দাওটা ধুইতেছে সুন্দর করে। হ্যাঁ, এখন চলে আসছে মিক্সারের ক্ষেত্রে। কারণ মিক্সারটা আবার যদি ভালো না হয় তাহলে কিন্তু বানানি ভালো হবে না। তো মিক্সার ভালো হলে বানানি ভালো হবে। এদিক দিয়ে আমার ভাতিজা ঘুরতেছি কখন বানানি শেষ হবে। হ্যাঁ, এই যে মরিচ, লবণ সবকিছু কিন্তু দিয়ে দিছি। তো এখন মিক্সার কাজ চলতেছে। কারণ মিক্সার আপনি ২ ভাবে করতে হবে। একবার আগে করতে হবে, একবার পরে করতে হবে। তাহলে কিন্তু আপনার বানানিটা সুন্দর এবং সাবলীল হবে আর খেতেও মজা পাবে। কারণ বানানি দেখলে কিন্তু জিভে জল চলে আসে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে দেখুন তারপর আবার মরিচ দিল, হালকা গুঁড়া মরিচ, কারণ এটা দিলে একটু ভালো লাগবে। হালকা, হালকা গুঁড়া মরিচ। তো গুঁড়া মরিচ দেওয়ার পরে এখন ভাইয়ের আবারও মাখামাখি চলতেছে। কারণ মাখামাখিটা ভালো পারে আমার ভাই। তো এই যে দেখুন এখন ভাগাভাগি চলতেছে। আমরা ২ ভাইয়ের জন্য এবং আমাদের ২ ভাতিজা মানে বড় আব্বা, ছোট আব্বা ২ জনের জন্য রাখা হইছে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে আমার ভাই। তো এদিক দিয়ে আমার ভাতিজা আমার সাথে বইছে, ছোটটা। আর বড়টা মানে ও হচ্ছে লাস্টের জন্য তৈরি থাকে সবসময়। যে লাস্টে খাবে। কারণ ১ম দিকে খাইলে নাকি ওর ভালো লাগে না। লাস্টের দিকে খাইলে ওর ভালো লাগে। কারণ লাস্টে উনি কি নিয়ে ফাড়াফাড়ি করবে এটা আপনারা পরে দেখবেন লাস্টে ও কি নিয়ে আমাদের সাথে টানাটানি শুরু করছে। তো এদিক দিয়ে আমার খাওয়াই শুরু মানে জাল হইছে। তো বানানি যদি জাল না হয় আবার বানানি ভালো লাগতেছে না। এই যে দেখুন আমার বড় বাবা, উনি আবার লাস্টে না খাইলে আমার ভালো লাগে না। তো উনি লাস্টে কি কারণে খায় সেটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি। এই যে দেখুন দেখছেন মানে বানানির পরে লাস্টের যে থাকে ঝোল, সেটা ও আবার না খাইলে ভালো লাগে না। আমার ভাইও একটু খাইছে। তো আমার ভাতিজা কইতেছে, "আমি খামু, আপনি খান কেন?" এই হচ্ছে অবস্থা। এই কারণেই কিন্তু আমার ভাতিজা সবসময় লাস্টে খাওয়ার জন্য বসে থাকে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। গ্রামের মধ্যে মানুষ যখন অবসর বা ছুটিকালীন সময় কাটায়, তখন মানুষের টাইমে ভালো একটা জিনিস তৈরি করে সবসময়। সেটা হচ্ছে বানানি বা মিক্সার বলা হয় যেটাকে। তো আমরা বানানি তৈরি করতেছি। তো বানানির মধ্যে আমরা আজকে কী, কী দিতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা,